الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال رسول الله صلى الله عليه وسلم من ربك ومن دينك ومن نبيك وقال رسول الله صلى الله عليه وسلم من ذاق طعام الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسولا সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ জামাতের সহিত পড়ার জন্য আল্লাহ পাক তার পবিত্র ঘর মসজিদে একত্রিত করেছেন। সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া পুরুষ উচিত কণ্ঠে হৃদয়ের সবটুকু শক্তি দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পাঠ করি সেই মানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে কবরে তিনটি যে প্রশ্ন করা হবে, রবকে, দ্বীনকে, তোমার নবীকে। মান রব্বুকা মান দীনুকা অমান নবিয়ুকা, তোমার নবী বাকে, তোমার রবি বাকে, তোমার দ্বীনই বাকে। এই তিনটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। প্রিয় হাজিরিন, এই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে মান রব্বুকা। আজকে রবের ব্যাখ্যা দিব। রব কি? আমি আপনাদেরকে একটু প্রশ্ন রাখতে চাই যে আপনারা বলতে পারেন যে তিনটা প্রশ্ন তো আল্লাহ রাসূল বলে দিয়েছে এবং তিনটা প্রশ্নের জবাবও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তাহলে তো মারা যাওয়ার পরে সাথে সাথে আমরা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিব। আচ্ছা বলেন, যে ব্যক্তি মোটর সাইকেলের পাঁচ পাতি শুধু মুখস্থ করলো অথচ চড়া শিখলো না, প্র্যাকটিক্যাল সে করলো না, ওকে যদি আপনি কোনোদিন বলেন যে মোটর সাইকেলে তো তুই পাঁচ পাতি সব মুখস্থ করেছিস, এখন তুই চালাতে পারবে? পারবে না। অনুরূপ ভাবে রবের বিধান অনুযায়ী জীবনকে যদি পরিচালনা না করে, রব যেভাবে চলতে বলেছে ওইভাবে যদি না চলে, তাহলে
এই 3টা প্রশ্নের জবাব কোশ্চেনকালও দিতে পারবে না। কথা কি বুঝতে পারলেন? মানে আপনাকে ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে যখন আপনি রবের বিধান অনুযায়ী চলবেন, তখনই আপনি এই রবের উত্তর দিতে পারবেন। মান নবিয়ুকা, নবীকে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। মান দীনুকা, দিন কি তোমার ছিল, আপনি উত্তর দিতে পারবেন। প্রিয় হাজিরিন, আজকে প্রথম আলোচনা হবে মান রব্বুকা, রব কি? রবকে বলেন তো? আল্লাহ। আল্লাহ বলেছেন এই পৃথিবীর মুখে যত নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূল এই রবের দাওয়াত দিয়েছেন মানুষকে। রব কি, রব কেন, রবের কেন ইবাদত বন্দেগী করতে হবে, সেই কথাগুলি প্রত্যেকটা নবী রাসূল মানুষদেরকে বোঝাইছেন। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাইন্নাহুম আদুবুলি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। প্রিয় ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এই পৃথিবীর বুকে যা কিছু আছে সবগুলো হলো আমার শত্রু, কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। বলি সুবহানাল্লাহ। জাতিকে বললেন রব হলো তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং পথ দেখিয়েছেন। রব হলো তিনি যিনি আমাকে খাবার দেন, যিনি আমাকে পানি পান করান, আমি অসুস্থ হলে যিনি শেফা দান করেন, রোগ ভালো করে দেন, উনি হলো আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। উনি হচ্ছে আমার রব। প্রিয় ভাইরা আমার, রবের পরিচয়টি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দিলেন তার জাতির কাছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী, তিনিও এই রবের দাওয়াত দিয়েছেন, রবের কথাই বলেছেন। আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ পাক বলেন নূহ আলাইহিস সালাম এই কথাই বলেছেন, তিনি হচ্ছে তোমাদের রব, ওই রবের কাছেই তোমরা ক্ষমা চাও, ওই রব তোমাদেরকে ক্ষমা করে দিবেন। বলি সুবহানাল্লাহ। ওই রবের কাছে ক্ষমা চাও, ওই রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। যখন এই দাওয়াতটা দিয়েছে, জাতি কি বলেছে, ওই দেশের জনগণ কি বলেছে? আল্লাহ পাক বলেন হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইউরিদু আন ইয়াতাফাদ্দালা আলাইকুম ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাইকা। আল্লাহ পাক বলেন ওই কমের লোকেরা, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা এই কথাই বলেছে যে ইনি তো সাধারণ একজন মানুষ, আমাদের মতোই একজন মানুষ, আর উনি যদি আল্লাহর নবী হবে তাহলে কেন ওনার সঙ্গে কোনো ফেরেশতা আসে নাই? বরং আমরা বুঝতে পেরেছি উনি যে রবের দাওয়াত দিচ্ছেন, উনি নিজের মতানকে, নিজের মতকে প্রতিষ্ঠিত করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। নূহ আলাইহিস সালাম রবের পরিচয় দিচ্ছেন, আর নূহ আলাইহিস সালামকে তার জবাব জনগণ এইভাবে দিচ্ছে। প্রিয় হাজিরিন, ওই রবের দাওয়াত বিশ্বব্যাপী নবী রাসূলগণ দিয়েছেন, এত চেষ্টা করেছেন, চেষ্টা করার পরেও আপনার হাতে রাখবেন পকেটে পার্সোনাল। আর রিপ্লেস জমা রাখি 6.5 বছর বয়স পর্যন্ত। আচ্ছা ঠিক আছে। ওই রবের দাওয়াত নবী রাসূলগণ দিয়েছেন। নবী রাসূলগণ মানুষকে রবের দিকে ডেকেছেন, তার বিনিময়ে জনগণের কাছ থেকে পেয়েছে দুঃখ আর কষ্ট, নির্যাতন। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক বলছেন রব হচ্ছে তিনি, হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। রব হচ্ছে তিনি, জিনার কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে।
ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে মানুষ সকলেরা, সেই রবের তোমরা ইবাদত বন্দেগী করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তী লোকদেরকে সৃষ্টি করেছিলেন। ওই রবের ইবাদত করো। এখন ওই রবের ইবাদত করলে কি হবে? নবী রাসূল এই কথাই বোঝানোর চেষ্টা করেছেন। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই রবের মালিকের, এই রবের যদি ইবাদত যদি করো, কাবা ঘরের মালিক যিনি, তিনি হচ্ছে রব। এই রবের যদি ইবাদত যদি করো, তাহলে তিনি ক্ষুধার সময় তোমাদের খাবার দিবেন, ভয়ের সময় তিনি নিরাপত্তা দান করবেন। সেই রবের তোমরা ইবাদত করো। প্রিয় হাজিরিন, নবী রাসূলগণ এই দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। এরপরও সেই সমাজের মানুষগুলি রবকে চিনতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রবকে যদি তোমরা অস্বীকার করো তাহলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসীর। আল্লাহ পাক বলছেন, যারা রবকে অস্বীকার যারা করে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি, ওয়া বিসাল মাসীর। ওই শাস্তি অত্যন্ত নিকৃষ্ট। ওই শাস্তি দেওয়া হবে রবকে যারা মানবে না, রবের বিধান অনুযায়ী জীবনকে যারা পরিচালনা করবে না। এরপরে আল্লাহ পাক বলেন, রবকে যারা মানবে না, রবের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহিকাও ওয়া হিয়া তাফুর। রবের বিধানকে যারা, রবকে যারা অস্বীকার করবে, রবের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করবে না, আল্লাহ পাক বলেন ওদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আর ওই জাহান্নামের কঠিন আযাব, ওর যে শব্দ, এই শব্দ মানুষগুলির কানের ভিতরে শুনতে পারবে, কানে ওই শব্দগুলি আসবে। তারপর আল্লাহ পাক বলেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। শুধু তাই নয়, জাহান্নাম তাদের উপরে রাগে ফেটে পড়বে, আর ওই জাহান্নামের ভিতরে ওদেরকে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামে যে সমস্ত ফেরেশতা মণ্ডলীরা থাকবে, তারা বলবে, তোমরা কেন আল্লাহর রব, তোমরা কেন রবকে অস্বীকার করেছিলে? রবের বিধান অনুযায়ী জীবনকে কেন পরিচালনা করো নাই? তোমাদের কি কেউ তোমাদেরকে বলে নাই জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা? ওরা বলবেন, ক্বালু বালা ক্বাদ জানা নাযীর ফাকাল্লাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওরা বলবে যে হ্যাঁ, আমাদেরকে বলেছিল, রবের ইবাদতের কথা বলেছিল, জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গায় কথা আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা বলেছিলাম তোমরা মিথ্যা কথা বলো, এবং বলেছিলাম ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কিছু নাজিল করে নাই। আমরা এই কথাগুলো বলেছিলাম। প্রিয় ভাইরা আমার, এই কথাগুলি ওখানে স্বীকার করবে। আজকে যদিও আমরা মানুষকে বলছি যে জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা, মহান রবের ইবাদত বন্দেগী করো, রবকে স্বীকার করো, রবকে যদি তোমরা স্বীকার যদি না করো, তাহলে কবরে এই মান রব্বুকা এই প্রশ্নের জবাব দিতে পারবে না। আমরা এত ভাবে আমরা মানুষদেরকে বোঝাচ্ছি, তারপরেও তো মানুষ কথা শুনছে? মানুষ শুনতেছে না। কিন্তু ওই দিন আফসোস করবে, আফসোস করে কোনো কাজও হবে না। ওই দিন কিন্তু মানুষগুলি আফসোস করবে, আর কি বলবে? আল্লাহ সে কথাও বলে দিয়েছেন, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। ওরা বলবে, হায় আমরা যদি শুনতাম, আলেম উলামা
ওলামা মাশায়েখ নবী রাসূল যা বলেছে ওগুলো যদি আমরা শুনতাম এবং আমাদের বাস্তব জীবনে যদি পালন যদি করতাম, তাহলে মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে আমাদের এই সাইর নামক জাহান্নামে আসা লাগতো না। ওই দিন যতই আফসোস করুক না কেন, ওই আফসোস করে কোনো কাজ আসবে না। আল্লাহ পাক আরো বলছেন, ফাতারফু বিযামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাইর। ওই কিয়ামতের দিন মানুষগুলি পাপের কথা স্বীকার করবে, তারা কি অপরাধ করেছিল সবগুলি স্বীকার করবে। স্বীকার করার পরে ওদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। আল্লাহ পাক বলেন জাহান্নাম অত্যন্ত কঠিন জায়গা। রবকে যদি না মেনে যদি আসো, রবের হুকুম আহকাম যদি মেনে যদি আসো, তাহলে ভালো করে শোনো, তুসুকা মিন আইনিন আনিয়া, গরম ফুটফুটন্ত পানি তোমাদেরকে পান করতে দেওয়া হবে। গরম পানি, যে পানি পান করে পেটের নাড়ি ভুঁড়ি সব কিছু বের হয়ে যাবে। শুধু তাই নয়, খাবারের জন্য আল্লাহর কাছে বলবে যে রব্বুল আলামিন ক্ষুধা লেগেছে, আমাদেরকে খাবার দাও। আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করবেন। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি। আল্লাহ পাক বলেন, যারা রবকে অস্বীকার করেছে, রবের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করে নাই, ওদেরকে কাঁটাযুক্ত ঘাস দেওয়া হবে। খাবারের নাম কি? কাঁটাযুক্ত ঘাস। ওই খাবার খেয়ে তাফসীরের ভিতরে এসেছে, লোমের ভিতরে নামবে না, আবার বের করতে চাইবে বেরও হবে না, এমন একটা অবস্থা হবে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু। ও বান্দা, আমি তোমাদের রব আমাকে যদি অস্বীকার করে কবরে আসো, তাহলে তোমার জন্য রয়েছে এমন খাবার, ওই খাবার খেয়ে তোমাদের ক্ষুধাও নিবারণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমনকি তারা মরতে চাইবে তারপরেও মরবে না। বলবে যে আল্লাহ মৃত্যু দাও, মরতে চাইবে, এরপরও মরতে চাইবে না। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বেশি ভালোবাসেন, মানুষকে বেশি ভালোবাসেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার গণেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমাদের পরিবারদেরকে বাঁচাও, তোমার ছেলে মেয়েগুলিকে বাঁচাও, তোমাদের আত্মস্বজনদেরকে জাহান্নামের কঠিন ওই আযাব থেকে বাঁচাও। প্রিয় ভাইরা আমার, রবকে আল্লাহ পাক বলছেন, রবকে স্বীকার করতে হবে, যিনি হচ্ছেন আমাদের রব, যিনি হচ্ছেন আমাদের মালিক, যিনি আমাদের খালিক। যদি আমরা ওই রবকে যদি আমরা বিশ্বাস করতে পারি, ওই রবের হুকুম আহকাম যদি আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি পালন করতে পারি, তাহলে আমরা কবরে জবাব দিতে পারবো, এছাড়া জবাব দিতে পারবো না, মোটেও না। আমরা হয়তো বা মনে করছি দুনিয়াতে হুজুরের কাছ থেকে তো শুনছি, মান রব্বুকা, তোমার রবকে আল্লাহ, একবারে কবরে যে প্রশ্ন করবে উত্তর দিয়ে দেবো, এত সোজা নয়। সারা জীবন যেই মুখ দিয়ে হারাম খেয়েছেন, পরের টাকা আত্মসাৎ করেছেন, আল্লাহর কসম, কোরআন আছে, কোরআনের আয়াত আছে আমার সামনে, বিশ্বাস করুন, যেই মুখ দিয়ে পরের টাকা খেয়েছেন, আত্মসাৎ করেছেন, পরকে ধোঁকা দিয়েছেন, হারাম খেয়েছেন, ওই মুখ দিয়ে কঠিন কালো মান রব্বুকার অ্যান্সার বের হবে না, হবে না, হবে না, হবে না। এবং আরেকটা কথা বিশ্বাস করুন, যেই কাম দিয়ে সারা জীবন ইসলামের বিরুদ্ধে নাচ গান, ইসলাম বিদ্বেষী সব শুনেছেন, মরার সময় আপনার ছেলে, আপনার হুজুরেরা যে বলবে পড়েন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, কান ওই দিন শুনবে না, কোনোদিনও কান শুনবে না। আল্লাহ পাক বলেছেন সব কথা, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলেন, কানকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, চোখকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কান তুমি কি কোরআন শুনেছিলে, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করার জন্য কি এই লোককে কাজ করেছিল?
সারা জীবন রবের বিধান অনুযায়ী জীবনকে পরিচালনা করো নাই, কশ্চিন কালো কবরে গিয়ে মান রব্বুকা এর উত্তর বের হবে না, কশ্চিন কালো না। প্রিয় ভাইরা আমার, এজন্য সাবধান, এখনো সময় আছে। যদি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে আমরা যদি মেনে নিতে পারি, তাহলে আমাদের জীবন হয়ে যাবে সাকসেস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে রবকে উনি খোঁজ করছেন। যখন তিনি ছোট মানুষ, নবুয়ত তখনও তিনি পান নাই আল্লাহর পক্ষ থেকে। তো উনি দেখছেন যে তার কমের লোকেরা তারাকে কখনো বলে রব, সূর্যকে কখনো বলে রব, এরপরে গাছকে কখনো বলে রব, মানে তারা চন্দ্র, সূর্য, তারকা এগুলোকে তারা রব বলে মানে, রব বলে বিশ্বাস করে। তো ওনার একটা ভিতরে খটকা জাগলো যে আচ্ছা, এগুলোকে জনগণ রব বলে মানে, তো রব আসলে রব কি? আর উনি যে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলি হুবহু আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন আয়াত দিয়ে। বলি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সেই ঘটনা আপনাদেরকে শোনাবো যে রব কে। এই রবকেই আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা চিনেছেন কিভাবে, শুনুন। সমাজ যখন তারকামণ্ডলীকে মনে করে যে রব, সূর্যকে যখন মনে করে রব, তখন তিনি জনগণের সম্মুখে জনগণকে ডাকলেন যে আসো। জনগণের সম্মুখে তিনি রাতের বেলায় ডাকলেন, রাতের অন্ধকার, ওই রাতের অন্ধকারে সবাইকে বললেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা মুহিব্বুল আফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাত যখন হলো, অন্ধকারে আকাশে তারকা মণ্ডলীগুলো দেখলেন। ওই তারকাগুলো দেখে সমস্ত জনগণকে বললেন যে হয়তো ভাই তারকায় আমার রব। আফালা ক্বালা লা মুহিব্বুল আফিলিন। কিন্তু কিছুক্ষণ পরে আবার দেখা গেল, রাত যখন চলে গেল, আকাশের তারাও তখন হারিয়ে গেল, তখন বললেন যে তারকা আমার রব হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। লা উহিব্বুল আফিলিন, যার কোনো অস্তিত্ব নাই, স্থায়ী নাই, সে আমার রব হতে পারে না, অতএব তারকা আমার রব না। এরপরে জনগণকে বোঝানোর চেষ্টা করতেছেন রবকে। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। এরপরে রাতের বেলায় যখন তিনি এই চন্দ্রকে দেখলেন, চন্দ্র মানুষকে আলো দিচ্ছে, এই চন্দ্রকে দেখে বললেন যে এটাই আমার রব। কিন্তু দেখা গেল যখন এই চন্দ্র হারিয়ে গেল, তখন বললেন যে রব্বুল আলামিন, তুমি যদি আমাকে হেদায়েত যদি না দান করো, তাহলে আমি পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো। বলি সুবহানাল্লাহ। জনগণকে বোঝানোর চেষ্টা করতেছেন, ও জনগণ, তোমরা তারকাকে যে রব বলে মানো, চন্দ্রকে যে রব বলে মানো, এই তারকার চন্দ্র কখনো আমাদের রব হতে পারে না। তাহলে রবকে। এবার সকাল হয়ে গেল, সকালবেলা এবার তিনি সূর্যকে দেখলেন। আল্লাহ পাক বলছেন ফালাম্মা আফালাতু ক্বাল ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সকালবেলায় যখন বড় সূর্যকে দেখলেন, সূর্য আলো দিচ্ছে, তখন তিনি বলতেছেন এই সূর্যই আমার রব, হাযা আকবার। যত কিছু দেখলাম তার মধ্যে যেহেতু সূর্য বড়, অতএব এই সূর্যই আমার রব, সূর্যই আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জনগণকে বোঝাচ্ছেন। এরপরে তিনি বলছেন হালাম্মা আফালাতু ক্বালা কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। অতঃপর যখন সন্ধ্যা যখন হলো, সূর্য যখন ডুবে গেল, তখন বললেন যে যার কোনো স্থায়িত্ব নাই,
এই সূর্য যখন ডুবে গেল তখন তিনি বললেন, সূর্য আমার রব হতে পারে না। বলি সুবহানাল্লাহ। ও দেশের জনগণ, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, ভালো করে শোনো, তোমরা যতই শিরিক করো না কেন, আমি কশ্চিনি কালো আল্লাহর সঙ্গে শিরিক করব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন। আমরা যাই নামাজে দাঁড়ানোর সময় যে কথা বলি সেই কথা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, রব হলো তিনি যিনি আকাশ এবং জমিনের মালিক। আমি সেই আল্লাহর দিকে, সেই রবের দিকে আমার মুখকে ফেরালাম। রব্বুল আলামিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। আমার এই জাতি চন্দ্রকে আল্লাহ বলে স্বীকার করে, সূর্যকে আল্লাহ বলে স্বীকার করে, এরপরে তারকা মণ্ডলীকে আল্লাহ বলে স্বীকার করে। রব্বুল আলামিন, আমি ওদের মতো মুশরিক হব না। বলি সুবহানাল্লাহ। এইভাবে জনগণের কাছে রবের দাওয়াত তিনি পৌঁছে দিয়েছেন। আর এই রবের যখন দাওয়াত যখন দিয়েছেন তখন তার সঙ্গে দ্বন্দ্ব হয়েছে, সে কথাও আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। প্রিয় ভাইরা আমার, রবের পরিচয় যখন তুলে ধরলেন, আল্লাহ সূরা বাকারার 257 নম্বর আয়াতে সে কথা তুলে ধরেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনি কি দেখেন নাই ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যখন রবকে এই নিয়ে তর্ক বিতর্ক করেছিল, কে করেছিল? আতাহুল্লাহুল মুলক, আমি আল্লাহ যাকে রাজ্যের ক্ষমতা দিয়েছিলাম। তাহলে রাজ্যের ক্ষমতা কাকে দান করেছিলেন? নমরুদকে। আল্লাহ এখানে নমরুদের কথা বলছেন। নমরুদের সঙ্গে রব নিয়ে, রবটা কে এই নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। নমরুদ বলে যে রব তো আমি, তুমি আবার কাকে রব বলে তুমি মানো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আরে রব হচ্ছে তিনি, যিনি হচ্ছেন আমাকে জীবন দান করেছেন, আবার যিনি আমাকে মৃত্যু দিবেন, উনি হচ্ছে আমার রব। ক্বালা আনা উহয়ী ওয়া উমীতু। এবার নমরুদ বললেন, ও কাজ তো আমিও পারি। ও কাজ কি? আরে আমিও তো পারি। আমি যদি ইচ্ছা করলে এখন একজনকে আমি মারতে পারি, সে মরে যাবে। আমি যদি মনে করি যে তাকে হত্যা করবো, সে মারা যাবে। আবার যদি মনে করি তাকে আমি ছেড়ে দিব, সে বেঁচে যাবে। এ কাজ তো আমিও পারি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে একে তো আটকাতে হবে। তখন তিনি বলছেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। ও নমরুদ, ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। আমার আল্লাহ প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে ওঠান আর পশ্চিম দিকে ডুবায়। তাহলে তুমি একটু উল্টা পাল্টা করে দেখাও তো দেখি, আজকে পশ্চিম দিক থেকে উঠাও দেখি, তুমি পারো নাকি? তখন তিনি বলছেন যে আল্লাযী কাফারা, উনি অস্বীকার করছেন, বলছে এটা কি পারা কি সম্ভব? যখন এই কথা বললেন তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তোমাদের মতো জালেমদেরকে হেদায়েত দান করবে না। এত কিছু বোঝার পরও রবকে তুমি চিনতে পারতেছো না, রবের পথে আসতেছো না। আল্লাহ পাক জালেমদের কখনো হেদায়েত দান করে না। প্রিয় হাজিরিন, এই রবের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় তিনি দিয়েছেন। প্রিয় হাজিরিন, এই রবকে যখন আমরা চিনব, রবের পথে যখন আমরা চলবো, তখনই কবরে আল্লাহ পাক যখন বলবেন মান রব্বুকা, মুখ দিয়ে এমনি বের হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আর যদি আমরা রবের বিধান অনুযায়ী জীবনকে যদি পরিচালনা যদি না করি, তাহলে কখনোই সম্ভব নয়। এখন আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের রব, আর আমি রব হিসাবে তোমাদের সঙ্গে কিয়ামতের দিন সাক্ষাৎ করব। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ পাক বলেন,
فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কোন ব্যক্তি যদি আমি রবের সঙ্গে সাক্ষাৎ করতে যদি চাই, তাহলে তাকে দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? সবাইকে বলতে হবে কয়টা কাজ? দুইটা কাজ। যদি পারেন তাহলে সাক্ষাৎ করতে পারবেন। এক নম্বর কথা হলো, আল্লাহ বলেন ফালিয়া আমাল আমালান সালিহা, দুনিয়াতে যত ভালো কাজ আছে সব ভালো কাজগুলি করতে হবে। দুনিয়ার সব ভালো কাজগুলি, নেক কাজগুলি করতে হবে আল্লাহর সঙ্গে, রবের সঙ্গে যদি আপনি সাক্ষাৎ পেতে চান। আর একটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার সঙ্গে শিরিক করা যাবে না। শিরিক যদি আপনি করেন, আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যদি সেজদা যদি করেন, তাহলে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না। কবরেও মান রব্বুকার অ্যান্সার দিতে কোশ্চিন কালো পারবেন না। এই জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন। দেখেন যতটা দোয়া আছে, আপনি কোরআন মাজিদে যতগুলো আপনি দোয়া পড়বেন, ইমাম সাহেবরা যত দোয়া পড়েন, দেখবেন যে প্রত্যেকটা দোয়াতে রব কথা আছে। যেমন উদাহরণস্বরূপ আমি দিচ্ছি, দেখেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ, হায় আমার রব, আমার অন্তরের উপরে, আমার কলবের উপরে আমি জুলুম করে ফেলেছি। রব্বুল আলামিন, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমার উপরে রহমত যদি না করো, তাহলে দয়া যদি না করো, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। যে দোয়া আদম আলাইহিস সালাম করেছিলেন, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, রব্বুল আলামিন, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ তুমি আমাকে দান করো, এবং কিয়ামতের দিন কঠিন ওই জাহান্নামের আগুন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়ো। যতগুলো দোয়া আছে সব দোয়াতে আছে রব্বানা। কি আছে? রব্বানা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যম দিয়ে এই দাওয়াত পৌঁছে দিচ্ছেন যে রবের কাছে তোমাদেরকে চাইতে হবে, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ওয়া ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এইভাবে করে আমার কাছে চাও, আমাকে রব বলে তোমরা মানো। প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছি ওই আয়াত দিয়ে এবার শেষ করি। প্রথমে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা হামিম সেজদার 30 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নিবে এবং সুম্মাস্তাকামু, ওই রবের উপরে অটল থাকবে, ওই রাস্তার উপরে অটল থাকবে। যদি অটল থাকে, রব বলে যদি মেনে নেয়, তাহলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আকাশ থেকে আল্লাহ রাব্বুল আমিন ওই ব্যক্তিদের জন্য কাতারে কাতারে ফেরেশতা নাজিল করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওদের জন্য কোনো চিন্তা থাকবে না, ওদের জন্য কোনো ভয় থাকবে না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ও নবী আপনার উম্মতদেরকে সুসংবাদ দিয়ে দিন, যারা আমি আল্লাহকে রব বলে মানবে ওদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিব। বলি সুবহানাল্লাহ। তাহলে রব বলে মানা অত্যন্ত কিন্তু কঠিন। রবকে যখন আপনি মানবেন, তাহলে তাকে আইনকর্তা হিসেবে মানতে হবে, তাকে বিধানকর্তা হিসেবে মানতে হবে, তাকে সকল ক্ষেত্রে আপনাকে মানতে হবে। কারণ এই রবের দাওয়াত দিতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে পড়তে হয়েছে, ফেলে দিয়েছে। মুসা আলাইহিস সালামকে কষ্ট পেতে হয়েছে, অনেক
নবীদের উম্মতদেরকে শহীদ হতে হয়েছে এই রবের উপরে অটল থাকার কারণে, রবের দাওয়াত দেওয়ার কারণে। ইনশাআল্লাহ আগামী জুমায় আবার এই রবের ব্যাখ্যা কোরআন টু কোরআন আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।